অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দুই অর্ধে সমান এক হালি করে গোল করেছে পিটার বাটলারের শিষ্যরা। জয়টা ৮-০ গোলের হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী। ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে তিমুর লেস্তের বিপক্ষে গুছিয়ে উঠতে বেশ খানিকটা সময় নেয় বাংলাদেশের পূজা শিখা মুনকিরা। প্রথম ১৫ মিনিটেই কাজে লাগাতে পারেননি সহজ দুটি সুযোগ। ২০ মিনিটে দেখা মেলে সোনার হরিণের। স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে তিমুর লেস্তের জাল কাপান শিখা। এর ১২ মিনিট পরেই অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তার নেয়া কর্নার কিক গোল পোস্টে লেগে জড়ায় জালে। ৩৬ মিনিটে আবারও শান্তি মার্ডির দুর্দান্ত কর্নার কিক, এবারে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন নবীরন খাতুন। বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে ডান প্রান্ত থেকে সাগরিকার বাড়ানো বল ফাঁকা জালে পাঠিয়ে স্কোরলাইন ৪-০ করেন তৃষ্ণা রানী। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। তাদের আটকাতেই ব্যস্ত সময় পার করে তিমুর লেস্তে, তবে হয়নি কাজের কাজ। ৫৭ মিনিটে গোলমুখের জটলা থেকে শিখার নেয়া শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে স্কোরলাইনটা ৬-০ করেন সাগরিকা। আর ঠিক এর ৯ মিনিট পর তারই বাড়ানো বল জালে পাঠিয়ে হ্যাট্রিক পূরণ করেন তৃষ্ণা। রেফারির শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্তে তিমুর লেস্তের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মুনকি। গেল মাসেই মিয়ানমারে এশিয়ান বাছাইয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই উতরাতে পারলে ছোটরাও লিখবে ইতিহাস। এইচ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মূল পর্বের টিকিট কাটবে। সেক্ষেত্রে তাদের টপকাতে হবে সাউথ কোরিয়ার বাধা। শান্তি মার্ডি, শিখা, ওরা চমৎকার খেলেছে। একাদশের জন্য সবাই প্রতিযোগিতা করছে। আমরা সাফে দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, তবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার সম্পূর্ণ ভিন্ন মাত্রার প্রতিযোগিতা। দক্ষিণ কোরিয়া কাগজে কলমে আমাদের চেয়ে যোজন এগিয়ে। তারা ফুটবলের পরিকল্পনা এবং অবকাঠামোতে বিশাল বিনিয়োগ করে। তবে আমাদের হারানোর কিছু নেই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্য রানার্স আপ হলেও থাকবে আশা। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ৮ দলের সঙ্গে সেরা ৩ গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বে খেলার সুযোগ। প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।